দই কাতলার রেসিপি অনেকে অনেক রকমভাবে তৈরি করে, কিন্তু আমি যেভাবে তৈরি করি সেইভাবেই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। বিশ্বাস করো, এই রেসিপিটা আমি যেদিন বাড়িতে তৈরি করি সেদিন আর অন্য কোনো রেসিপিই লাগে না। এই রেসিপিটা দিয়েই আমাদের সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। চলো তবে রেসিপিটা দেখে নিই আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম। চলো মেন রেসিপিতে চলে যাই। দই কাতলা বানানোর জন্য এখানে আমি কিছুটা কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। অল্প সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। খুব ভালোভাবে মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছি। যেহেতু দই কাতলা, ওই কারণে এখানে হলুদটা ব্যবহার করছি না। খুব ভালোভাবে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে কিছু মশলা নিয়েছি। মশলার মধ্যে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা। এগুলো আমি মশলা তৈরি করে নেব মিক্সারে। আর নিয়েছি এখানে চাল মগজ, তিল, কাজু বাদাম আর পোস্ত। যেটা ছাড়া এই রান্নাটা অসম্পূর্ণ থেকে যায় সেটা হলো টক দই। এখানে আমি টক দই নিয়েছি। টক দইয়ে অল্প পরিমাণে একটু বেসন দিয়ে দেব। এবার দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখো দইটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছ ভেজে নেব। মাছ দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি মাছটা উল্টে দেবো। মাছটা দেখো খুব সুন্দর ভাজা হয়েছে। আমি এবার মাছগুলো তুলে নেব। আর বাদ বাকি মাছগুলো এই একইভাবে সবকটা ভেজে নেব। এই মাছ কটাও আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলোও তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। এই তেলেই আমি আরও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। কিছু ফোড়ন দেব। এখানে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, অল্প সামান্য পরিমাণে কালো জিরে, কিছুটা গরম মশলা, কারি পাতা, পেঁয়াজ বাটা দিয়ে দেব। খুব ভালোভাবে পেঁয়াজটাকে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ। খুব ভালোভাবে দেখো পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে। তেলও ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এখানে হলুদটা ব্যবহার করব না, যেহেতু দই কাতলা, ওই কারণে দই কাতলাটা একটু সাদা সাদা হয় দেখতে, ওই জন্য। এখানে করে রেখেছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, চাল মগজ, পোস্ত, সাদা তিল একসঙ্গে বেটে নিয়েছি। মশলাটা দিয়ে দেব। আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি ফেটানো টক দইটা দিয়ে দেব। টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়েও মশলার সাথে আবারও একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। দই দিয়ে মশলাটা দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। দই দেওয়ার পরে মশলাটা দেখো কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দেবো, খুব বেশি দেব না।
গ্রেভিটা দেখো ফুটে উঠেছে, আমি এবার মাছ দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে করে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে দই কাতলার রেসিপি। এইভাবে একবার অবশ্যই বাড়িতে দই কাতলার রেসিপিটা তৈরি করে খাওয়া, আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আমার তৈরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব একটা পাত্রে। নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। গরম মশলা দিয়ে দেব। ঘি গরম মশলা দেওয়ার পরে আমি 5 মিনিট ঢেকে রেখে দেব, খাওয়ার সময় পরিবেশন করব। রেসিপিটা দেখে তোমাদের মনে হচ্ছে রেসিপিটা কত সুন্দর হয়েছে, বিশ্বাস করো খেতেও রেসিপিটা খুবই সুন্দর হয়েছে। তোমরাও পারলে এইভাবে একবার অবশ্যই বাড়িতে রেসিপিটা তৈরি করে খাও, আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। চলো আজ এ পর্যন্ত এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।